الحمد لله الذي قسم بالموت رقاب الجبابرة وكسر به زهور الكاسرة وقسر به آمال القياسرة وجعل الموت مخلصا للأتقياء وموعدا في حقهم للقاء فله الإنعام بالنعم المتظاهرة وله الانتقام بالنقم القاهرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة يوسف بداري حکمت لقمان ما قریئے قرآن باری اے دل شاد من ما بلغ العلا جرے بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھولتا بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈশান নামাজ আদায় অন্তে উত্তর ঘাগোয়া গংলার ডোবা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকার অনেক মানুষ থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া মায়া করুণা করে এই কোরআনী জলসায় আমাদেরকে বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য তেনার আলিশান দরবারে হৃদয় থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকার আজকের এই মহতি জলসা পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সম্মানিত সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামা ইকরামগণ, আমার মঞ্চের সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার
ইসলাম পাগল, কোরআন পাগল ভাইরা, সন্তান সমতুল্য স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের কণ্ঠের আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী, পর্দাময়ী, পর্দানাসিনা, ধার্মিকা, গৃহে কর্মে ব্যস্ত থাকা আমার মা এবং বোনেরা, আমরা সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে সময় পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনদের সুমধুর কণ্ঠ থেকে, কোরআন ও হাদিস থেকে অনেক তথ্যমূলক আলোচনা সকলে সকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো আমি অধম, গুনাহগার, খাসসার, নালায়েক, আল্লাহ পাকের গোলাম কিছু কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ নিজে করে নিজে আমল করা, সে সাথে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে পরকালীন জীবনের কিছু সঞ্চয় যেন আমাদের হয়ে যায়, সেজন্য আমি বসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আসলে প্রত্যেকটি জায়গায় এই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে, মাহফিলগুলোতে অধিকাংশ জায়গায় মহিলারাই বেশি, পুরুষদের সংখ্যা কম। এরপরে আজকের এই জায়গায় অত্যন্ত কম, ঠিক কিনা? আর শ্রোতা যদি না হয় তাহলে বক্তা কিন্তু আলোচনার মুডটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু তারপরে আমি যত জায়গায় আলোচনা করি 20, 30, 50 হাজার মানুষ, এটা আমার গর্ব নয়, এটা আমার রবের গর্ব, যে রব আমাকে গোলাম হিসাবে তার কোরআন থেকে কিছু খেদমত আপনাদের সম্মুখে কথা বলার নিমিত্তে। আজকে যেহেতু রায়হান ভাই আমাকে এখানে প্রোগ্রামে ডেকেছেন, দাওয়াত করেছেন, আরো একটি প্রোগ্রাম আজকের ছিল, এটাকে রেখে আমি ওনার দাওয়াতটা নিছি। অনেক জায়গায় ওনার সঙ্গে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো। তারপর আপনাদের এখানে রবিউল ওও কথা বলছে, যার কারণে আমি প্রোগ্রামটা নিছি। তো আপনাদের কাছে কথা বলবো, যদিও বসছি 2-4 জন আপনারা, তারপরও আমার কাছে বহু, কারণ ভালো জিনিস অল্প খাইলেই পেট ভরে, ঠিক কিনা? বেশি খাওয়া লাগে না। আমি মনে করি আপনারা যে কয়জন আছেন আপনারা কপালওয়ালা, আপনাদের তৌফিক আল্লাহ না দিলে এখানে আসতে পারেন নাই, ঠিক কিনা? অনেক মানুষ লটারি কাটে কিনা, কিন্তু পায় তো অল্প সংখ্যক ব্যক্তি, ঠিক কিনা? আপনারা জমে বসেন, যে কয়জন আছেন অল্প সময় কথা বলবো, বেশি সময় নয়। আল্লাহ পাক এই পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ, ঠিক কিনা? ভাই 2-4 মিনিট আমার সঙ্গে কথা বলবেন, আমি ওয়াজও করব, আপনাদের সঙ্গে কথাও বলবো। খুশি নে বাজার? আরো খুশি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যদিও এটা দুনিয়াতে দেখা যাচ্ছে যে এই ঘাগর, এই মাঠ, আসলে এটা দুনিয়ার এই মাঠ নয়, এটা জান্নাতের একটা বাগিচা, বাগান। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা নিকটস্থ ফেরেশতাদের সঙ্গে কথা বলেন। আল্লাহ কে বলেন? আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ফেরেশতারা, এই যে যারা অমুক ঘাগোয়া, অমুক মাঠের মধ্যে এই জায়গায় বসে আলোচনা করছে এবং শুনছে, এরা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, হে আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। কয়, তাহলে এরা যে বসেছে কিসের উপর ভিত্তি করে? ফেরেশতারা বলে, হে রব, আপনি যে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, আপনি যে নেতা নির্বাচিত করে পাঠিয়েছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের উপর দরুদ পড়তে হয়, রসুলের ভালোবাসা পোষণ করতে হয়। আর রসুলের ভালোবাসা যদি আপনার হৃদয়ে ভরপুর হয়ে যায়,
তাহলে কিয়ামতের কঠিন ময়দানে সবাই ভুলে যাবে, কিন্তু আমার রসুল আমাকে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, হুঙ্কার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক বলে তারা আমাকে দেখে নাই শুধু কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে, বিশ্বাস করে অমুক জায়গায় উপস্থিত হয়েছে। তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ, তারা তো আপনাকে কখনো দেখে নাই, কিন্তু কোরআন পড়ে তারা বিশ্বাস করেছে, হাদিস পড়ে বিশ্বাস করেছে, হাদিসের আলোচনা শুনে তারা বিশ্বাস করেছে, কোরআন পড়ে তারা বিশ্বাস করেছে। আল্লাহ পাক জাহান্নামের ভয় তাদের হৃদয়ের মধ্যে হয়ে গেছে, আর আপনার প্রতি তাদের ভালোবাসা হৃদয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই ঘাগোয় অমুক মাঠের মধ্যে এই সমস্ত ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? নাকি আপনারা ভাবতেছেন যে সবাই ঘুমে আছে, অথচ আমরা কয়েকজন ব্যক্তি ঘুম নষ্ট করে এখানে বসে আছি? ঠিক কিনা? যারা ঘুমে আছে তারা লসে আছে। তারা কিসে আছে? লসে। আমরা অবশ্যই লাভবান, ঠিক কিনা? আজকে যদি দুনিয়ার কোনো সেমিনার হইতো, দুনিয়ার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, তাহলে এই মাঠ নয়, এর চাইতে আরো প্রচুর টানতেছে। এই মাঠ নয়, আরো এরকম 10টা মাঠেও জায়গা হতো না, ঠিক কিনা? কিন্তু আজকে এখানে কম হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে স্থায়ী এবং শ্রেষ্ঠ। কিন্তু আজকে পৃথিবীর জমিনের মানুষেরা বুঝে নিয়েছে দুনিয়ায় মনে হয় শ্রেষ্ঠ, কিন্তু আখিরাতের কথা একবারও ভাবি না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যদি কোনো মঞ্চে, কোনো মাঠের মধ্যে দাঁড়িয়ে কোন নেতা অথবা নেত্রী যদি ঘোষণা দিয়ে দেয়, আমার এই মঞ্চের সম্মুখে যারা আসবে, আমাকে যারা সাপোর্ট করবে, আমি তাদেরকে একটা কার্ড করে দিব, প্রত্যেক মাসে 500 টাকা করে আমার কাছে পাবে, বলে এই কথাটাকে এমন ভাবে বিশ্বাস করে নেই, দৃঢ়ভাবে বিশ্বাস করে নেই যে এইটা মনে হয় 100% কথা। এই কথার কোনো নড়িনামা হবে না, কোনো নড়চড় হবে না। এটাকে বিশ্বাস করে মানুষ ভিড় জমি ওই জায়গার মধ্যে কোনো জায়গা পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। কত বিশ্বাস যে অমুক নেতা বলেছে অমুক জায়গায় তার অনুষ্ঠানে যদি আমরা উপস্থিত হইতে পারি, তাহলে আমাদের বিপদে আপদে মুসিবতে সে দাঁড়াবে পাশে এবং আমাদেরকে সাহায্য করবে। ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাবে ওয়াদা দিয়েছেন। কি দিয়েছেন? ওয়াদা দিয়েছেন। কেমন ওয়াদা দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা যদি আমি রবের সামনে আমার কাছে যদি 2টি জিনিস তোমরা দিতে পারো, আমি আল্লাহ নিজে ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা,
তোমাদের জান এবং মাল যদি আমার রাস্তায় খরচ করতে পারো, আমি রব তোমাদেরকে কথা দিয়ে দিলাম তোমাদেরকে জান্নাত দেব। সে জান্নাতটা কেমন? বলে সবচাইতে ছোট যে জান্নাতটা হবে এরকম 10টা পৃথিবীর চাইতে আরো বড় হবে। সুবহানাল্লাহ। কিন্তু আসলে এই ওয়াদা আর এই কথা এবং এই বিশ্বাস আমাদের মধ্যে বেশি নাই, কম। ঠিক না বা ঠিক? যদি 100% বিশ্বাস থাকতো তাহলে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের ভিতরে বিশ্বাস নাই। আমরা যখন এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আমরা এসেছি, তখন কি আমরা হিরো ছিলাম না জিরো ছিলাম? কি ছিলাম? আমার কথা কি আপনারা বোঝেন? কণ্ঠটা মনে একটু বসে গেছে, কারণ 2-1 দিন পর পরই আমাদেরকে ওয়াজ করতে হয়। আল্লাহর কাছে দোয়া করেন। কথা বোঝা যাচ্ছে তো? বসে গেলেও কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা যখন আসলাম তখন কি অবস্থা, হিরো না জিরো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিরো অবস্থায় দুনিয়ার জমিনে এনেছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, অন্ন দিয়েছেন। ঠিক না ঠিক? আল্লাহ পাক শুধু তাই দেন নাই, আল্লাহ পাক আমি যে জমিনে ভূমিষ্ঠ হব, আমার মা প্রসব করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের স্তনের মধ্যে এমন ভাবে খানার ব্যবস্থা করেছেন, না গরম না ঠান্ডা। বেশি গরম দিলে কচি হাড়, কচি লাংস নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? আবার যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে নিউমোনিয়া হয়ে আমি অসুস্থ হয়ে যাব। এজন্য আল্লাহ পাক আপনার আমার খাবার ব্যবস্থা মায়ের গর্ভে থাকাকালীন সময় 6 মাস আগে রিজার্ভ করে রেখে দিয়েছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন গবেষক গবেষণা করে, কোন খাদ্যবিদ খাদ্য উৎপাদন করে যখন একজন সন্তান দুনিয়ার জমিনে আসে, ওই মুহূর্তে তার মুখে খাবার উঠায় দিবে, আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। কিয়ামত কায়েম হয়ে যাবে, কেউ এই পৃথিবীর জমিনে এমন খানা তৈরি করতে পারবে না। কিন্তু মহান আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মায়া করেছেন, এত দয়া করেছেন। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আসার পরে আমাকে ভুলে যেও না। আমি তোমাদেরকে 100% ভালোবাসি। এর মধ্য থেকে মাত্র 1% দুনিয়াতে তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, ভাই বন্ধুর মধ্যে সেট আপ করে দিয়েছি। বাকি 99 বেশি ভালোবাসি আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু এই কথাগুলি আমরা ভুলে গিয়েছি। ঠিক না ঠিক? আজকে দুনিয়ার মোহে পড়ে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য হারাম পথে উপার্জন করে তাদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি। ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা হালাল পথে থেকে চলবে, আর আমি রবের দাসত্ব গোলামি করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক না বেটে? কিন্তু আজকে তো দাসত্ব আর গোলামি নাই। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পরে পরকালকে হারিয়েছি। ঠিক না ঠিক? পরকালের কথা মনেই নাই। এই যে এই জায়গায় মাত্র আপনারা কয়েকজন ব্যক্তি, এলাকার মানুষ যদি আসতো এই জায়গায় কি জায়গা দেয়া যেত? ভরপুর হতো কিনা? কিন্তু এই জায়গার যে তাৎপর্য, এটার যে বিশ্বাস, এটা আমাদের অন্তরের মধ্যে নাই। ঠিক না ঠিক? আজকে যদি বিশ্বাস থাকতো যে এত বড় জান্নাত আমি পাবো আমার রবের হুকুম পালন করলে, এটা যদি বিশ্বাস থাকতো 100%, তাহলে কি এই জায়গায় জায়গা দেওয়া যেত? সামান্য একটা প্যান্ডেল, ছোট্ট একটা প্যান্ডেল, এটাই তো ভরে নেই। ঠিক না ঠিক?
আহা, মানুষ ইন্তেকালের সময় চিন্তা করবে, আফসোস করবে, লুলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর পাশের ব্যক্তিরা মনে করে যে মনে হয় কোনো ওসিয়ত করবে। কি মনে করি আমরা? এই দেখো তো কিছু মনে হয় বলবে। আসলে সে কিছু বলবে তা নয়, সে বলতেছে মনে মনে নয়, চিৎকার করে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে সামান্য একটু সময় দাও, সামান্য একটু সময় যদি আমাকে হায়াতে জীবন বাড়ায় দাও, তাহলে সমস্ত গর্হিত কাজগুলি ছেড়ে দেব, দুনিয়ার সমস্ত পাপাচার কাজগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র পরকালীন জীবনের জন্য সৎ আমল করে আমি তোমার দরবারে চলে আসব। মানুষগুলি আফসোস করে আর বলতে থাকে, আল্লাহ, আমার জীবনটাকে আমি কি করলাম? আমি 80 বছর বেঁচে ছিলাম এই পৃথিবীর জমিনে, আমি পরকালের সঞ্চয় তো করতে পারলাম না, আখিরাতের কিছুই তো করতে পারলাম না। এই মুহূর্তে আমাকে যেখানে যেতে হবে সেখানে তো অন্ধকার ঘর, সেখানে কোনো সাথী নাই, সঙ্গী নাই, জ্বালানো নাই, দরজা নাই, কোনো আপনজন নাই। হায় আফসোস, আমি এখন কি করব? আমার জীবনে আমি সুদের ব্যবসা করেছি, ঘুষ খেয়েছি, হারাম ভাবে চলেছি, কিন্তু আজকে প্রত্যেকটি ব্যক্তির সামনে ইন্তেকালের সময় জান্নাত আর জাহান্নামকে ধরা হয়। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটি যদি ঈমানদার হয়, খুশিতে বাগ হয়ে যায়, জান্নাত দেখার সঙ্গে সঙ্গে তাকে বলা হয়, এলান করে বলা হয়, আল্লাহর বান্দা, তুমি এই দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছ, তোমার জীবনে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে অনেক কষ্ট করেছ, কত জায়গায় তুমি বাধা প্রাপ্ত হয়েছ, তোমার জীবনের অনেক হুমকি এসেছে, জীবনে চলার মতো অনেক কষ্ট পেয়েছ, কিন্তু এরপরেও আল্লাহকে বলো নাই, রবকে তুমি বলো নাই, যে রবকে সৃষ্টির সময় তুমি রব হিসেবে স্বীকার করে এসেছিলে, দুনিয়ার জমিনে এসেও তাকে বলো নাই, তোমার জীবনে ওই রবকে স্বীকার করেই তুমি ছিলে। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দাও দাও করে জাহান্নাম, আল্লাহকে ভয় পাওয়ার কারণে, রব স্বীকার করে আল্লাহ পাকের হুকুম মানার কারণে আজকের ওই ভয়ানক জাহান্নাম থেকে মুক্তি দান করে যে জান্নাতের ছবি তোমার সামনে ধরা হয়েছে, এই জান্নাতই তোমার জন্য ফয়সালা করে হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকে, আহারে, কতক্ষণ না আমি এই জান্নাতের এই বাগানের মধ্যে প্রবেশ করবো। আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি এইভাবে আফসোস করতে থাকে আর ছটফট করতে থাকে, কতক্ষণে আমি এই জান্নাতের বাগানে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেঈমান ব্যক্তি আর ব্যতিক্রম ধরনের। বেঈমানকে বলা হয়, এই বেঈমানের নাফরমান, আল্লাহ পাকের হুকুম তো তুই মানিস নাই দুনিয়ার জীবনে, সুতরাং এত সুন্দর জান্নাতের বাগবাগিচা, এইটাতে তুই যাইতি, এইটার গন্তব্য স্থান তোর ছিল, কিন্তু মাওলাকে স্বীকার না করার কারণে, দ্বীন এবং শরীয়তের আইনগুলি অমান্য করার কারণে আজকে ওই তোর বাড়ি গাড়ি তুই হারাইছিস, এখন তোর স্থান হবে এই ভয়ানক জাহান্নাম। আল্লাহু আকবার। সে আফসোস করতে থাকে আর বলতে থাকে, রব, তুমি একটু সময় দাও দুনিয়ার জীবনে, সামান্য একটু সময় আমাকে যদি তুমি দাও, তাহলে এই সময়ে আখিরাতের সঞ্চয় করে আসব। আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যেই সময়টা নির্ধারণ করা রয়েছে ঠিক ওই সময়ে কি হবে? মালাকুল মউত এসে সামনে দাঁড়িয়ে যাবে। আফসোস করতে থাকবে মানুষগুলো, হ্যাঁ আফসোস, আমার জিন্দেগির সমস্ত সময়গুলো কাটিয়ে গেছে, আফসোস করতে থাকবে আর রবের কাছে শুধু হায়াতে জীবন চাবে। কিন্তু আল্লাহ পাক বলবেন,
তোমার আর 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেয়া হবে না। আল্লাহু আকবার, 1 সেকেন্ড অবকাশ দেয়া হবে না। আমাদের মধ্যে শুধু ধোকার ধোকা, ঠিক কিনা? একটু বয়স হোক তারপরে দাড়িটা রাখবো, একটু বয়স হলেই নামাজ পড়া শুরু করব, হারাম বিজনেস করি, সুদের ব্যবসা বাদ দিয়ে দেব, একটু মাল কামায় নেই। আছে না নাই? এমন ধারণা আছে না নাই? কিন্তু মৃত্যুর সময় কখন উপস্থিত হবে একজন সুস্থ আর অসুস্থর কোনো ব্যাপার নয়, ঠিক না? ঠিক। একজন ব্যক্তি শুয়ে আছে 10 বছর, কত বছর? 10 বছর যাবত আমাদের গ্রাম্য ভাষায় বলে জম্ফসা পড়ে। কি বলে? জম্ফসা পড়ে পিঠের মধ্যে। 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, 12 বছর ধরে, কিন্তু মারা যায় না বিধায় তার আপনজনদের কাছে বোঝা হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ঠিক না? মাদ্রাসায় গিয়ে হুজুরকে বলে, হুজুর 10 জন ছেড়ে দেন, অথবা 20 জন দেন, 50 জন দেন, ইউনুস খতম পড়াই অথবা কোরআন খতম পড়াই, যাতে করে বাড়ির এই অসুস্থ রোগী সুস্থ হলে সুস্থ হয়ে যায়, আর যদি মরে যায় তাহলে মরে যাক, ঠিক না? ঠিক। আমার ভাইরা, আপনি একদিন বোঝা হয়ে দাঁড়াবেন সংসারের, ঠিক কিনা? নিজের আমল যদি ঠিক না থাকে সব কিছু শেষ হয়ে যাবে, আর আমল যদি ঠিক থাকে পৃথিবীর সমস্ত মানুষগুলি আপনার বিরুদ্ধে চলে যাক, আল্লাহ এবং রাসূল যদি আপনার আপন হয়ে যায়, ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের বিছানা কবরে বিছায় দিবেন, ঠিক না? ঠিক। এজন্য ভাই, দুনিয়ার হায়াতে জীবনে আখিরাতের সঞ্চয় করতে হবে। দুনিয়ার জীবনটা বড় দামি। এই জীবনে, দুনিয়ার হায়াতে জীবনে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি বলবে, জান্নাতের মধ্যে একটি নিয়ামত পার্শ্ববর্তী জান্নাতের চাইতে বেশি পাবে। সুবহানাল্লাহ। আরো আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটি ফলের গাছ তার জন্য অঙ্কুরিত করে দিবেন, 500 বছর পর্যন্ত একটা তেজি ঘোড়া এই গাছের ছায়ার নিচে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতে থাকবে। বলে কেমন ঘোড়া? সুস্বাস্থ্যবান, জিহাদের ময়দানে জিহাদ করতে পারে, যুদ্ধের ময়দানে যোদ্ধারা এই ঘোড়াটা দিয়ে যুদ্ধ করতে পারে, এমন তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইচ্ছা জাগে না যে এমন একটা জান্নাত আমরা পাই? ইচ্ছা হয় কি না? আহা, জান্নাতের নিয়ামত। আল্লাহর রাসূল বলে, ও পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নাজ নিয়ামত রাখবেন। قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الحديث। আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার মুহসিন প্রিয় বান্দাদের জন্য আমি রব এমন কিছু নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছি, যা কোনো চক্ষু দ্বারা কেউ জীবনে দেখে নাই, যা কোনো কান দিয়ে কেউ জীবনে শ্রবণ করে নাই, যা কোনো হৃদয় দ্বারা পৃথিবীর জমিনে কোনো মানুষ কখনো কল্পনায় উদয় হয় নাই। আল্লাহু আকবার। তাহলে অকল্পনীয় জান্নাতের নিয়ামতগুলো কি? অকল্পনীয়। ভাষা বোঝেন? আমার কথাগুলি বুঝতে পারছেন? জান্নাতের নিয়ামতগুলি কেমন? বলে জান্নাতের ভিতরে এমন কিছু ফল আছে যেই ফলের গাছগুলির গোড়া থাকবে উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। কোথায় থাকবে? উপরে। আর শাখা প্রশাখাগুলো বিস্তৃতময় থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ।
ফলগুলো দুলতে থাকবে, আর পাতাগুলো বাজতে থাকবে, আর হুর পরিগুলো নাচতে থাকবে, নৃত্য হবে, গান হবে। সুবহানাল্লাহ বলেন। গান বাজনা হবে জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? বলে কেমন গান বাজনা? ওই মমতাজের গান বাজনা না। হ্যাঁ, ওখানে যে গান বাজনাগুলি হবে রাসূল বলছেন অকল্পনীয়, অকল্পনীয়, যেটা কল্পনা করতে পারে না। বলে পাতাগুলো বাজতে থাকবে একটা পাতা আর একটা পাতার সঙ্গে, আর হুরপরীরা নাচতে থাকবে, নৃত্য করতে থাকবে, আর আনন্দ দিতে থাকবে। মানুষগুলি খুশিতে আত্মহারা হয়ে যাবে। এক চন্দ্রে ৭০,০০০ বছর পর্যন্ত এই নৃত্য শুনতে থাকবে আর দেখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়ার একজন যুবতী নারীকে দেখলে আমরা পাগল হয়ে যাই, ঠিক কিনা? কত সুন্দর মনে করে, এত সুন্দর মেয়ে, আকাঙ্ক্ষা হয় আমার জীবনে যদি পাইতাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মেয়ের তো কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? তার সতীত্বের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সে সৎ না অসৎ গ্যারান্টি দিতে পারবে? কিন্তু আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচাইতে কম যদি দেয়, তারপরেও ৭০ জন হুর তোমাকে দান করা হবে। সুবহানাল্লাহ, সবচাইতে কম, তাও ৭০ জন। কয়জন? বলে তারা কেমন? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষ তো দূরের কথা, জান্নাতের ফেরেশতারাও তাদেরকে কখনো এই চোখ দ্বারা তারা দেখে নাই। সুবহানাল্লাহ, জান্নাতের ফেরেশতারাও তাদেরকে দেখে নাই। তাহলে কি রকম সতীত্ববান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই সমস্ত হুরদের সঙ্গে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। বলে তারা কেমন? বলে আসমান থেকে যদি ওই হুর পরি যদি একবার উকি মারত, উকি তো বোঝেন, একটু পর্দার আড়ালে থেকে বাহিরে দেখা, এরকম যদি আসমান থেকে একবার উকি মারত, তাহলে পৃথিবীর সমস্ত আলোগুলি নিভে গিয়ে ওই হুরের নূরের চমকাইতে সারা পৃথিবী চমকিতে থাকতো। সুবহানাল্লাহ, এত নূর চেহারার মধ্যে, এত সুন্দর যে এই পৃথিবীর যে আলোটা আছে এইটা নিভে গিয়ে তাদের চেহারার যে নূর, এই নূর দিয়ে সারা পৃথিবী নূরে চমকাইতে থাকতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো এসেছে যে যদি এরকম সাগরের পানির মধ্যে তারা থুতু ফেলতো, কি ফেলতো? তারা যদি থুতু ফেলতো, সামান্য জাররা পরিমাণ, বেশি থুতু নয়, সামান্য জাররা পরিমাণ যদি থুতু ফেলতো, তাহলে এরকম এই সাগরগুলি নয়, এরকম কোটি কোটি সাগরের পানিগুলো মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? না আমার ভাইরা, এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে এসেছে, ঠিক কিনা? নাকি উদ্ভট কথা? বিশ্বাসের অভাব আছে, ঈমানই থাকবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, হুরে আয়না দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা আবার হয়তো মন খারাপ করতেছে, ঠিক কিনা? তাদের জন্য সুখবর আছে এইটার মধ্যেই, এখনই এসে যাবে তাদের আলোচনা ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই যে জান্নাতের হুরপরিগুলির কথা বলা হচ্ছে, সেই সমস্ত হুরগুলির চাইতেও বেশি বেশি সম্মান আল্লাহ পাক দুনিয়ার এই নারীদেরকে দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওই হুরদের চাইতেও বেশি সম্মান দান করেছেন। আমার পূর্বের বক্তা কিছু আলোচনা আপনাদের সামনে মেয়েদের সম্পর্কে আলোচনা, খোলা আলোচনা করেছেন, ঠিক কিনা? মারা তখনও মনে হয় মন খারাপ করছে যে কি কথা রে,
আমাদেরকে বাঁকা হার দিয়ে বানাইছে, মানে আমরা বাঁকা চলি, মানে হ্যাঁ মা, আল্লাহ রাসূল বলছেন আমার ভয় হয় আমি অধিকাংশ মানুষ যা দেখেছি জাহান্নামে মেরাজে গিয়ে অধিকাংশ গুলি মেয়ে। আল্লাহু আকবার, মেয়ে মানুষ। বলে কারণ কি? বলে কারণ একটাই, সেটা হলো স্বামীর নাশুকরি করা, স্বামীর নাশুকরি করা। আল্লাহু আকবার। আমার মা বোনদেরকে বলি, স্বামীর নাশুকরি কখনো করবেন না। স্বামী আপ্রাণ চেষ্টা করে যে আমি কি করে আমার স্ত্রীর মনটাকে জয় করতে পারি, ঠিক না ভাই? ঠিক। আপ্রাণ চেষ্টা করে, হালাল আর হারামের তমিজ করে না, সারাটা দিন ঘুরে বেড়ায় যে কেমনে 2 পয়সা রুজি করে আমার স্ত্রী আমার সন্তানাদির মুখটা উজ্জ্বল দেখতে পারি, তাদের অন্তরটা হৃদয়টা কেড়ে নিতে পারি, ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করি, কখনো স্বামীকে চাপ দিবেন না কোনো বিষয়। যে কোনো বিষয় চাইতে গেলে হিকমতের সাথে বলতে হবে, ঠিক কিনা? এবং আরেকটা কথা আমার ভাইদেরকে বলি, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা স্ত্রীর সামনে বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, তবে হিকমত দিয়ে কথা বলতে হবে। হিকমত কি? আরেকটা কথা বলি, এর ফাঁকে যেহেতু চলে আসছে, আল্লাহ রাসূল কোনদিন কোন সাইলকে ধমক দেন নাই। সাইল পর্যন্ত ফকির, হ্যাঁ না, দেওয়ার মতো কিছু নেই সব, কিন্তু আবার সবাইকে দেনও নাই, দিতেও পারেন নাই। কিন্তু কি বলেছেন রাসূল? বলছেন আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি চাইছো তো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি করব? চেষ্টা করব। মিথ্যা কথা বলা যাবে না। স্ত্রী হোক, সন্তান হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, হিকমতের সাথে না দিতে পারলে মন জয় করার জন্য বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ চাহে তো। আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ, আমাকে যদি আল্লাহ যোগ্যতা দান করে, তুমি যা চাইছো দিব ইনশাআল্লাহ, ঠিক আছে না? এইভাবে বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না কোথাও না। মিথ্যা সাপোর্ট করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যার ভানও করা যাবে না, হারাম। হ্যাঁ, অনেকে বলে আরে জীবন বাঁচান ফরজ, মিথ্যা বলা যায়, আছে না নাই? আসলে কি জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? ঈমান বাঁচান ফরজ। কি বাঁচান ফরজ? ঈমান। ঈমানকে বাঁচাইতে হবে। ঈমান, 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 দৃঢ় বিশ্বাস। এতে যদি জীবনও চলে যায়, ঈমানকে বাঁচাই। আরে কোরআনের পাখির কথা মনে পড়ে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সারা বিশ্ব জুড়ে একমাত্র দোষী কিসের কারণে? ঈমান বাঁচাইতে গিয়ে। কি বাঁচাইতে গিয়ে? আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি দ্বীন শরীয়ত জানার পরে যদি গোপন করে যায়, যদি প্রকাশ না করে, আর যদি এর দাওয়াত না দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক অগ্নির শিকল দ্বারা তাকে বাধাই করবে। আগুনের শিকল দিয়ে তাকে বাইধা টানা হেসরা জাহান্নামে ফেলানো হবে। আল্লাহু আকবার। এজন্য হক কথা বলতেই হবে। যারা আমরা জানি হকের পথে থাকতেই হবে। এর জন্য যদি জীবন চলে যায়, জীবন যাক, কিন্তু ঈমান বাঁচাইতে হবে। কি করতে হবে? ঈমান বাঁচাইতে হবে। ঈমান বাঁচলেই তো আমি বাঁচবো, ঈমান বাঁচলেই আমি বাঁচবো। যদি ঈমান না বাঁচে, তাহলে আমার জীবন শেষ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, জান্নাতের যে সমস্ত হুর পরিগুলি আল্লাহ পাক দান করবেন, এগুলো এই দুনিয়ার জমিনে যারা আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, যদি আমার স্ত্রী সঠিকভাবে দ্বীন শরীয়ত মেনে যায়, আল্লাহর হাবিব বলেন জান্নাতের সমস্ত হুরগুলির সর্দার আমার এই দুনিয়ার জমিনের স্ত্রীকে আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং মা বোনদের অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। এবং ওই জান্নাতে যে হুরগুলি সুন্দর হবে, এর চাইতে বেশি সুন্দরী দুনিয়ার স্ত্রীকে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা হুর পরীর চাইতেও আরো বেশি সুন্দর, কিন্তু আপনাদের চরিত্রটা সুন্দর হইতে হবে। চরিত্রটা সুন্দর হইতে হবে, পুত পবিত্র হইতে হবে।
আবেদা হইতে হবে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ। রাসূল বলেন পুরা দুনিয়াটা একটা সম্পদ। দুনিয়াটা কি? একটা সম্পদ। এর চাইতে কোটি 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 গুণ বেশি বড় সম্পদ একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমার মাদের সম্মান ইসলাম অনেক বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারা তো হেয় প্রতিপন্ন হবে না, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে, ঠিক কিনা? আমি এইটার দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আপনার পিপাসা লাগছে। কি লাগছে? পিপাসা লাগছে। আপনার এখন কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। যদি পিপাসা মিটে যায়, পর্যাপ্ত পরিমাণে আপনি পানি পান করেছেন, এরপরে পিপাসা মিটে গেছে, এরপরে যদি ডাবের পানি আপনাকে দেওয়া হয়, আপনি কি বলবেন? ওভারলোড হয়ে গেলে খাবার বলে সোনা দিলেও আমি খাবো না। সোনা তো আসলে খাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু গুরুত্ব বুঝাইতে গিয়ে, মানে খানার গুরুত্ব বুঝাইতে গিয়ে, যে সোনার চাইতেও যদি দামি খাবার তুমি আমাকে দাও, এই মুহূর্তে আমি একদম ভরপুর, আর খাওয়ার মতো কানায় কানায় পরিপূর্ণ, আর খাইতে পারবো না। সুতরাং আজকে যে হাল বেহাল, যে অবস্থা, আমার দ্বিতীয় বক্তা আমার আগে ওয়াজ করেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলতেছেন জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা নিজেকে সাজুগুজু করে নিজেকে প্রদর্শনী করিও না। আল্লাহু আকবার। কারণ একজন মেয়ে যখন সাজুগুজু করে সুন্দর সেজে নিজেকে প্রদর্শনী দেওয়ার জন্য রাস্তায় বের হয়, হাদিসে আসছে শয়তান পরপুরুষের সামনে আরো সুসজ্জিত করে তাদেরকে দেখায়। নাউজুবিল্লাহ। আন-নিসা হিবালাতুশ শায়াতিন। শয়তানের সবচাইতে বড় জাল, সবচাইতে বড় দড়ি, সবচাইতে বড় রশি হলো মেয়ে মানুষ। আর এই মেয়েরা নিজেরাই নিজেদের দাম কমাইছে। শর্ট কাপড় পরতে পড়তে 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 এমন অবস্থা, এত নগ্ন অবস্থা যে পুরুষের রুচি মেয়েদের প্রতি থেকে নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? 3 পিস থেকে 2 থেকে 1, ঠিক কিনা? একটা পিস অথবা 2 অথবা 3, ঠিক কিনা? শর্ট হইতে হইতে আরো শর্ট। আহা, পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরে মাটিতে কি হয়? প্যান্টের কাপড় ছেঁচড়ে যায়, ক্ষয় গেছে। আমি অনেকের দেখছি এক সাইড নাই, আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। স্পষ্ট হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আল্লাহু আকবার। রাসূল বলছেন যেই পুরুষ তার টাকনুর নিচে কাপড় পরবে, এটা স্পষ্ট এই জায়গাটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আর যে নারীরা কাপড় উঠাইতে উঠাইতে উপরে উঠবে, এরা হবে দাইয়ুস, এরাও যাবে জাহান্নাম। আর দাইয়ুস লা ইয়াদখুলুন জান্নাহ। জান্নাত তো দূরের কথা, দাইয়ুস মেয়েরা জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। গালি দেওয়া উদ্দেশ্য না, আমি বুঝাইছি, আমাকেও বুঝাচ্ছে, আমাকে মানতে হবে। এটা আমি বলতেছি না, আমাকে মানতে হবে, ঠিক না? ঠিক। মেয়েরা চলে গেছে উপরে, ছেলেরা চলে গেছে নিচে, দুইটাই হারাম। দুইটাই কি হারাম? পর্দা শুধু মেয়েদের ব্যাপারে পর্দা না, পর্দা পুরুষের ব্যাপারেও আছে না নাই? আল্লাহ রাসূলের দরবারে উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ। ভাইরা খুব খুব গুরুত্বের সাথে শোনেন। আমরা শুধু ভাবি মেয়েরাই পর্দা করবে, না, ছেলেদেরও পর্দা, মেয়েদেরও পর্দা, ছেলেদেরও পর্দা। একজন মেয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, হে ঈমানদার পুরুষ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত করো, দৃষ্টিকে নিচু করে ফিরায় নাও, লো করে লো করে দাও। ওই যে গাড়ি চলে না, গাড়ি দেখেন না,
দুইটা গাড়ি যখন দুই দিক থেকে আসে, লাইটিংটা কিভাবে হয়? হাই করে দেওয়া থাকে না? কিন্তু লো হয় কখন? যখন সামনাসামনি কাছাকাছি আসে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, তখন কি করে দেওয়া হয়? লো করে দেওয়া হয়, স্লো করে দেওয়া হয়। ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার পুরুষ, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত করো। হে ঈমানদার নারীরা, তোমাদের দৃষ্টিকেও তোমরা অবনমিত করো। তাহলে কি দৃষ্টি অবনমিত করার অর্থ কি? হে পুরুষেরা তোমরাও পর্দা করো, হে নারীরা তোমরাও পর্দা করো। উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে দুইজন মহিলা বসা। রাসূল বললেন, তোমরা আগন্তুক লোক থেকে তোমরা কি করো? হিজাব করো, পর্দা করো। ওনারা বলছেন, উনি তো দেখতে পায় না। রাসূল বলছেন, তোমরা দুইজনও কি অন্ধ যে তাকে দেখতে পাও না? আল্লাহু আকবার। সবার জন্য পর্দা, সবার জন্য কি পর্দা করা ফরজ। আমরা কোথায় আছি? আবার অনেকে এমন আছি, এমন পর্দা কয় আমার বউ ছেলে জানি কেউ দেখতে পারে না। ঠিক না ঠিক? আবার আর একজনের দরজা ঠেলে, ভাবি কেমন আছেন, ভালো আছেন, আছে না নাই? ভাবির সাথে জমায়া গল্প আছে না নাই? এ মিয়া, কোরআন হাদিস সবার জন্য সমান। হুদাল লিন্নাস, সকলের জন্য কোরআন সমান। আল্লাহু আকবার বলবেন না? খারাপ লাগে? আলোচনা দীর্ঘায়িত করতে চাই নাই, কিন্তু আপনারা যদিও কয়েকজন, কিন্তু আমার দিল ভরে গেছে যে আপনারা জমে আলোচনা শুনতেছেন, এই জন্য কিন্তু করতেছি। আলহামদুলিল্লাহ। শুনবেন না, শেষ করে দেব। খারাপ লাগে? হ্যাঁ, খিচুড়ি আলাইহিস সালাম আছে, সমস্যা নাই, খিচুড়ি আছে। কিন্তু আমি খবর পাইছি, হ্যাঁ খিচুড়ি আছে। খিচুড়ি না নিয়ে কেউ যাবেন না। এর আগে এই যে উল্লাবাজার আমি গেছি, উল্লাবাজার চেনেন তো? ফুলছড়ি গত মাসের 27 তারিখ। কয়েকজন আপনি এলান করে দেন অন্তত 8 মণ চালের খিচুড়ি। কয় মণ? 8 মণ। ভাই গেছিল, রায়হান ভাই ছিল আমার সঙ্গে। 8 মণ চালের খিচুড়ি, আরো কত কিছু দিছে না? তাহলে 8-10 মণ। আরে মানুষ, মহিলাই মনে হয় 4-5 হাজার মহিলা হবে। এত বিশাল অবস্থা। খিচুড়ি দেওয়ার সময় মনে হয় আরো বাড়ছিল। ঘুম থেকে উঠছে যখন মাইকে শুনছে এখন দোয়া হবে, চলে আসছে। তাহলে খিচুড়ির প্রতি কত আকর্ষণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াজ শোনার পরে যদি আমল করে খিচুড়ি নামিয়া, এমন একটা জান্নাত দান করবেন যেটা এই পৃথিবীর চাইতে 10টা পৃথিবীর চাইতেও বড় পৃথিবী, জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ তো এই কয়জন আওয়াজ দিল। তাহলে বলতেছিলাম কি বলতেছিলাম মনে আছে? দেখি শ্রোতা, মনে আছে কি বলতেছিলাম? নারীদের সম্পর্কে, পর্দা সম্পর্কে। পর্দা কয়জনের ফরজ? পুরুষ এবং মহিলা উভয় জনের। মনেই নেই আপনাদের যে নিজের স্ত্রী সন্তানাদিদেরকে কিছু কিছু জায়গায় পর্দা, আসলে সঠিক পর্দা আমরা কেউ করি না। সঠিক পর্দা অধিকাংশ মানুষের মধ্যে নাই। শরিয়া পর্দা, ওই যে বলতেছি যে নিজের বউ বাচ্চারে কাউরে দেখাবো না, দেখতেও দেবো না, কিন্তু আরেকজনের বউ বাচ্চাকে দেখবো এবং জমায়ে গল্প করবো। আছে না নাই? হারাম। পর্দা তো সোজা জিনিস না। একজন পর্দা নাসি না, একজন মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি পড়বে? মা বোনদের সম্পর্কে বেশি কথা বলতেছি এসে গেল, তার কারণ হলো আপনাদের চাইতে ওনাদের ওয়াজগুলি বেশি শোনা দরকার। আপনারা তো বিভিন্ন জায়গায় শোনেন, ঠিক কিনা? আহারে আল্লাহ আল্লাহ, কি অবস্থা সারা বিশ্ব জুড়ে। আজকে মিডিয়ার যুগ, ঠিক কিনা? কিভাবে যে নগ্নতা শুরু হয়েছে, আল্লাহ 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 আল্লাহ, জাহান্নামের দিকে পথ। ঠিক না ঠিক? খারাপ লাগতেছে আপনাদের? একজন নারী যদি তার স্বামীর অর্থ সম্পদ
যদি কি করে, আগলায় ধরে রাখে, হেফাজত করে, আর নিজের সতীত্বকে হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন যে জান্নাতের 8টা দরজা, কটা দরজা? 8টা দরজা খোলা থাকবে না। জান্নাতের 8টা দরজা থেকে ওই নারীকে ডাকতে থাকবে, আমার মধ্যে আসো, আমার মধ্যে আসো, আমার মধ্যে আসো। সুবহানাল্লাহ। মেয়েদের তো জান্নাতে যাওয়া একদম সোজা, একদম পাকা সোজা। আপনার স্বামী যদি হারাম ইনকাম করে আপনাকে খাওয়া, এরপরে আপনার কোনো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না, আপনার স্বামী হিসাব দিবে। আল্লাহু আকবার। আপনার তো জান্নাতে যাওয়া সোজা। আপনি শুধু নিজের সতীত্বকে বজায় রাখেন, নিজের চেহারাকে ঢাকে রাখেন, হিজাব দিয়ে রাখেন, পরপুরুষের সামনে নগ্নতা দেখায়েন না, আপনি পর্দার সাথে থাকেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, আপনার জন্য মা জান্নাতের 8টি দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আর আমাদের পুরুষদের জন্য খুব বেশি না, আমাদেরও আমল সামান্য। কি সামান্য আমল? আল্লাহ রাসূল বলেন, আখিলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমরা খালিস হও, মুখলিস হও, ঈমানকে খালিস করো, তাহলে অল্প আমল তোমাদের জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। বেশি আমল না, অল্প আমল। আমল যদি না করতে পারো, পাপ করিও না। কি করিও না? পাপ করিও না। আল্লাহু আকবার। কি করবে? শুধু হালাল কামাই করবে, হালাল কামাই করবে, মিথ্যা কথা বলবে না। কি করবে না? তো ব্যাপক আলোচনা। আসিয়া আলাইহিস সালামের ঘটনা অধিকাংশ মানুষ আমরা জানি, জানি কিনা? আহারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানি। আসিয়া কে ছিল? কার স্ত্রী ছিল? ফিরআউনের। আল্লাহু আকবার। স্পষ্ট জাহান্নামী। ফিরআউন কি অনন্ত জীবনকাল, এককালের জন্য না। সেই আসিয়া, আরে মা বোনেরা, অনেকে অজুহাত পেশ করবে। কি অজুহাত? আমার স্বামী অত্যাচারী ছিল, এই জন্য আমি নামাজ পড়তে পারিনি। আছে না নাই? আমার স্বামী অত্যাচারী ছিল, এই জন্য আমি পর্দা করতে পারি নাই। আছে না নাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হযরত আসিয়া আলাইহিস সালামকে দেখাই দিবেন, যিনি দুনিয়ায় থেকে জান্নাত দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখেছেন তা নয়, জান্নাতের ভিতরে একটা আলাদা কক্ষই আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালামকে শুলিতে চরণের পূর্বেই আল্লাহ পাক তার জন্য ফিক্সড করে একটা জান্নাতের কক্ষ তৈরি করছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করতে হবে? আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। অজুহাত চলবে না। হাত কয়টা? খারাপ লাগতেছে হুজুর, এগুলো কি করে? কণ্ঠ, কণ্ঠ দিয়ে কি করবেন? খারাপ লাগতেছে? এমনি কি কথাটা খারাপ লাগতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম এমন ছিলেন, ফিরআউন টকবক করে তেলের মধ্যে সন্তানকে ছেড়ে দেয়, হযরত আসিয়া আলাইহিস সালামকে শুলিতে চড়ায়। ঠিক কিনা? এত কিছুর পরে মহান রবকে ছাড়ে নাই। আল্লাহ পাককে সব সময়ের জন্য ডেকে বলেছেন, হে রব, পৃথিবীর সব কিছু যদি চলে যায়, তুমি আমাকে দূরে সরাই দিও না। আল্লাহু আকবার। সেই আসিয়া এই পৃথিবীর জমিনে যত মা বোনরা পর্দা নিশিল, যত বড় অত্যাচারী স্বামী থেকে বেঁচে হালাল পথে চলবে, কিয়ামতের ময়দানে অত্যাচারিত
পুরুষদের সামনে থেকে যেই মা বোনরা আমল করে ঈমান নিয়ে কবরে যেতে পারবে, কিয়ামতের কঠিন ময়দানে হযরত আসিয়া আলাইহিস সালামের সঙ্গে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি, আপনারা পর্দায় চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর নাশুকরি করবেন না, শুকরিয়া আদায় করবেন, যে কোনো বিষয় পরামর্শ করবেন স্বামী স্ত্রী। আছে না নাই? হিকমতের সাথে সারাদিন পরে আসতে, কেন কি অবস্থা, কোন জিনিস যদি প্রয়োজন পড়ে তাহলে হিকমতের সাথে আমার এই জিনিসটা একটু প্রয়োজন ছিল, ঠিক কিনা? তোমার যে হাতের কি অবস্থা, কি অবস্থা আছো, আমিও তো টেনশন করি, তোমারও প্রয়োজন আমারও প্রয়োজন, আল্লাহ চাহে তো এটা যদি দিতা তাহলে ভালো হইতো, ঠিক কিনা? কিন্তু এমন স্ত্রীও আছে যারা বলে হালাল করবা না হারাম করবা দেখার টাইম নেই, আমার অমুকটা লাগবে দিতেই হবে। এই তুমি চাকরি করো, তোমার পাশে আর একজন চাকরি করে অট্টালিকা বাড়ি গাড়ি সবকিছু করলো, অথচ তোমার টিনের চাল দিয়ে পানি পাবে। আছে না নাই? বলে যে দেখো আমি তো হারাম খাই না, ও তো ঘুষ খায়, আমি তো ঘুষ খাই না, আমি আল্লাহকে ভয় পাই। একই স্থান থাকলেও আমি ওখান থেকে আল্লাহকে ভয় পাই, আমি তো ঘুষ খেতে পারি না, ঠিক না? ঠিক। এজন্য মা বোনদেরকে বলি, স্বামীকে চাপ দিবেন না। চাপ দিলে 1 দিন 2 দিন 5 দিন এরকম দিতে দিতে এক সময় দেখা যাবে শয়তানের ফেরে করে হয়তো হারাম রাস্তায় চলে যাবে, ঠিক কিনা? স্টক করে মারা যাবে, স্বামীকেই হারাবেন। আছে না নাই? আবার অনেক স্বামীকেও বলি, স্ত্রীদেরকে দাসীর মতো ব্যবহার করবেন না। আছে না নাই? দূর থেকে আসে ডাক নাই, খানা হয় নাই কেন, রান্না হয় নাই কেন? আছে না নাই? বলতেছে খড়িটা ভেজা তো, আমি সঠিক টাইমেই দিছিলাম, কিন্তু জাল যে ঠিকভাবে হয় নাই, তুই আগে লক্ষ্য করবি না এটা। আছে না নাই? এই নিয়ে তুমি একদিন রান্নাঘরে যাও, একদিন পাকাইতে বসো, দেখো কি জ্বালা। সন্তানাদি সবকিছুকে ম্যানেজ করো, একদিন বাচ্চা কোলে নাও, দেখো কি অবস্থা। একদিন কাপড় ধুইতে যাও, হাতের কি বেহাল অবস্থা, ঠিক না বেটি? এমনি দেখো, নিজেকে দিয়ে সব বিবেচনা করো, তোমার যেরকম লাগে তারও এরকম লাগে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে এসেও জিহাদের তরবারি দিয়ে রাসূল স্ত্রীদের সঙ্গে আনাজ করছেন। কি করছেন? সবজি কুটে দিচ্ছেন, জানটা ঠেলা দিয়ে দিচ্ছেন, স্ত্রীদেরকে সাহায্য করছেন। জীবনে কোনোদিন রাসূলের স্ত্রীরা বলছেন, মা আয়েশা বলেন, জীবনে কোনোদিন আমাদেরকে রাসূল চোখ গরম করে তাকায় কথা বলেন। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ আপনার আমার মধ্যে আনতে হবে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে নেতা নির্বাচিত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ দিয়ে পাঠাইছি, এজন্য রাসূলের আদর্শ নিতে হবে। রাসূল কিভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করছেন দেখাইছেন না? কিভাবে রাসূল ব্যবসা করতে হবে দেখাইছেন কিনা? কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে রাসূল দেখাইছেন কিনা? এগুলি তো আমাদের মধ্যে নাই। আছে নাকি? রাত পোহাইতে না পোহাইতে সংসারে অশান্তি, এর মূল কারণ একজন নয়, দুইজনের মধ্যেই ভুল আছে। আছে না নাই? এই জন্য রাসূল বলছেন, দ্বীনি শিক্ষা ব্যবস্থা অর্জন করা তোমাদের জন্য কি ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নর এবং নারীর জন্য কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা করলেই স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে কি করে টিকে থাকে, এখানে টিপস দেওয়া আছে, এখানে কি নিয়ম কানুনগুলি দেওয়া আছে। এইভাবে যদি একজন মানুষ চলতে পারে তাহলে তার সংসারটা দুনিয়ার জমিনে হবে জান্নাত খানা। কি হবে? জান্নাত খানা। সুবহানাল্লাহ। কিন্তু সংসার তো জান্নাত নাই, জাহান্নামে পরিপূর্ণ হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে সিরিয়াল তো আছে টিভির সামনে বিভিন্ন ভাবে, কত ফাংশন, কত কিছু, কত চ্যানেল,
পৃথিবী হাতের মুঠে। পৃথিবীটা কোথায়? হাতের মুঠে। কয় বলে এগুলো দেখলে ইয়া বাড়ে, জ্ঞান বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো দেখলে বুদ্ধি বাড়ে। কি বাড়ে? জ্ঞান বাড়ে না, বুদ্ধি বাড়ে। আর বুদ্ধি ছিল কার? শয়তানের। বুদ্ধি ছিল কার? শয়তানের। আর জ্ঞান ছিল রসুলের। এগুলো দেখলে বুদ্ধি বাড়ে। কি করে কোন কৌশলে করে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কি করে কোন কৌশলে কি করা যায় মানুষকে ঠকানো যায়, কি করে কোন কৌশলে চললে আমার চাইতে অন্যজন আগায় না যেতে পারে দুনিয়ার ক্ষেত্রে, ঠিক কিনা? এগুলি শেখা যায়। আর এগুলি শিখে শিখে সমাজ ব্যবস্থা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করবো না। কথা বলছি শোনা না, দাঁড়িয়ে কৌশল করিয়ে ইয়ে করেন, আমার ভাইরা শোনেন, আমি আজকে আপনাদেরকে আওয়াজ দিচ্ছি, ওয়াজ না, আওয়াজ। আওয়াজ বোঝেন? অনেক রাত হচ্ছে, অবশ্য একটা পার হয়ে গেছে। আবার এমন আলোচনা করা যাবে না যে ফজরের নামাজি নেই, আসলে নাই। আমার ভাইরা আসলে আচ্ছা আচ্ছা, তবারও কাঁদতেছে, আপনারা থাকেন কিছুক্ষণ, তবারও কাঁদতে একটু যতটুকু বলা যায়। আর সব চাইতে বড় বিষয় হলো দুইটা। কয়টা? এই মাহফিলের ইন্তজাম করেছে আমার ছোট ভাই রবিউল ইসলাম। ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হায়াতে তৈয়বা নসিব করে, ঈমানের সাথে মৃত্যু দান করে। এবং ওর বাপ কিছুদিন আগে ইন্তেকাল করেছে। বলছে ভাইয়া, আমার বাবা ইন্তেকাল করেছে, তার রুহের মাগফিরাতের জন্য আমি এই ইন্তজাম করেছি। আর যদি কেউ কবরস্থানের জন্য, যদি কেউ, অসংখ্য কবর আছে, এই কবরস্থানের উন্নয়ন করবে, অথবা এই মাহফিল যাতে প্রত্যেক বছর চলে, আমি এই শুরু করছি, এই মাহফিল আর বন্ধ হবে না, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা চান কিনা? এরপরে এই বছরের পরে আরো ব্যাপক হারে যেন এই মাহফিলটা বড় করে করা যায়, জন্য কে কে রাজি আছেন? হাত উঠান দেখি। আল্লাহ পাক কবুল করে, সকলে বলেন আমিন। আসলে ভাই, আলোচনা তো যতটুকু করছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, সকলে আমিন বলেন। হ্যাঁ, শ্রোতা আসলে যাই আছে আপনারা জমে শুনছেন, আমি খুশি। আল্লাহ সম্ভবত খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ শোনেন, আরো একটা কথা বলি, জান্নাতে ৭৩টা দল হবে। কয়টা দল? ৭৩টা কাতার হবে। একটি কাতার জান্নাতে যাবে। কয়টি কাতার? আর বাকি ৭২টি কাতার কোথায় যাবে? জাহান্নামে। সুতরাং স্বল্প তো হবেই, এই জায়গাটা অল্পই, ঠিক কিনা? সাহাবারা কাঁদতে কাঁদতে বিচলিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২টা জাহান্নামী, না জানি আমরা কোন দলে আছি। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কেঁদো না। একটি দল যেটি জান্নাতে যাবে, তোমরা কেঁদো না। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, যে একটি দল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, সেটি হচ্ছে আমি এবং আমার অনুসারী সাহাবা আজমাইন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভয় নাই, ওই দলটাই জান্নাতে যাবে যে দলটা আল্লাহ এবং রসুলকে মানবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রসুলের মহব্বত কেমন হওয়া দরকার, কেমন দরদ দরকার, অনেক আলোচনা। কয়টা আলোচনা করব? আলোচনা শেষ নাই। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। রসুল বলেন, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, কি বলছেন? তোমাদের পিতামাতা, স্ত্রী, পুত্র
সন্তান সন্ততি সবার চাইতে এমনকি নিজের জীবনের চেয়ে বেশি আমি মোহাম্মদকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মুমিন হইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বাপ এবং ছেলে, বাপ এবং ছেলে জিহাদের ময়দানে, কোথায়? জিহাদের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান ছিলেন আবু জাহালের পথে, আর উনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। জিহাদের ময়দান থেকে ফেরার পরে ছেলে এবং বাবা গল্প করে, কয় বাবা তুমি কি জানো যে কালকে তোমার সামনে কয়বার তরবারি বের করছিলাম? না, এটা তো আমি দেখি নাই। তে বলছে তিনবার আমি তরবারি বের করছিলাম যে তোমার গর্দানটাকে নামাই দেব, কিন্তু পিতা তুমি আমার, পিতা হিসাবে স্নেহ, আমার মায়া মমতা আমার হৃদয়ে, যে কি করে আমি আমার বাবার কি গর্দান উড়াই দেই, এই মায়ায় পরে আমি তোমাকে ছাড় দিছি, নচেত তুমি শেষ হয়ে যাবে। হযরত ওমর বলে, আব্দুর রহমান তুমি তো এই কথা বলতেছ, তুমি ছিলে কুফফারদের সঙ্গে, আবু জাহালের সঙ্গে তুমি ছিলে, আবু জাহালের পক্ষে তুমি যুদ্ধ করেছো, আর আমি মুহাম্মাদের পক্ষে ছিলাম। তোমার মতো সুযোগ যদি আল্লাহর কসম দিয়ে বলি যদি একবারও পাইতাম, তাহলে আমি তোমার গর্দানটাকে পৃথিবীর জমিন থেকে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। কি কথা! রাসূলের ভালোবাসা, ঠিক কিনা? সেই জাহেলিয়াতের যুগেও দেখেন সন্তান বাবাকে শ্রদ্ধা করছে, ঠিক কিনা? কিন্তু আজ তো সন্তানেরা বাবার গায়ে হাত উঠায়, বাবাকে বের করে দেয়, মাকে বের করে দেয়। আল্লাহু আকবার। রাসূলের মহব্বত দেখেন কিরকম ভরপুর, ঠিক কিনা? আর কুফফারদের মধ্যে থাকলেও, কাফের হইলেও বাবাকে কিরকম সম্মান করেছে, ঠিক কিনা? দুইজন দুই দিকে দেখাইছে, ঠিক কিনা? কিন্তু আজকের সন্তানের তো বাবা মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়। আহারে এই শীতের রাত্রি, একটা কাপড় নাই, ভালো একটা পোশাক নাই, আছে না নাই? কয় দিকে কথা বলবো ভাই? আল্লাহ রাসূল বলেন পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামী। পিতামাতার অবাধ্য সন্তান কি? আমার ভাইয়েরা, এই দেশে গ্রামগঞ্জে অসংখ্য খুঁজে পাওয়া যাবে, অধিকাংশ জায়গায় পিতামাতার সঙ্গে সন্তানের কোনো মিল মহাব্বত নাই। স্ত্রীর কথা শুনে পিতামাতাকে ভুলে যায়, আছে না নাই? এই মশার কামড়ের মধ্যে বাবা মা শুয়ে আছে অসহায়ত্ব অবস্থা, একটি মাত্র মশারি মাত্র 3 থেকে 400-500 টাকার ব্যাপার, শত টাকা অন্যস্থায় খরচ করে, কিন্তু পিতামাতার জন্য একটা মশারি পর্যন্ত জোটে না, ঠিক না ঠিক? কিছুদিন আগে দেখলাম গাড়ি ভরা কিছু মানুষ জিকিরের মতো করে আছে না নাই? আরে কি বলে তাও বোঝা যায় না। গাধার দল। কিসের দল? গাধার দল। কোন লাভ নাই এগুলি করে। লাভ আছে? পিশাবের দরবারে গরু ছাগল বান্ধা নিয়ে যাচ্ছেন, টাকা পয়সা ফল ফ্রুট, এই মিয়া তোমার কাছে সব চাইতে বড় পীর তোমার পিতামাতা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যদি তোমাদের পিতামাতার কলিজাকে ঠান্ডা করতে পারো, আল্লাহর আরশ পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, ও পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, পিতামাতার পদতলে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। পিতামাতার পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমাজে কিছু লাঞ্ছিত অপমানিত পিতামাতা হওয়ার বহু কারণও আছে, বহু কারণও আছে। মানুষেরা শুধু বলে, হুজুর এই পিতামাতার সম্পর্কে কথা বলিয়েন তো, আছে না নাই? পিতামাতার সম্পর্কে কথা বলিয়েন তো।
আসলে শুধু পিতামাতার জন্য কোরআন নাজিল হয় নাই, সন্তান এবং পিতামাতা উভয়ের জন্যই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, দেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক পিতামাতা আছে সন্তানকে ঠকিয়ে দিয়েছে। 5 জন সন্তান আছে, এক সন্তানকে বেশি দিয়েছে, আর এক সন্তানকে কম দিয়েছে, আর এক সন্তানকে নিঃস্ব করে দিয়েছে। সমাজের মধ্যে এগুলোর কোনো অভাব নাই, ঠিক না ঠিক? মেয়েকে ঠকায় দেয়, হজের সময় টাকা দিয়ে হজ করতে যায়। আমার ভাইয়েরা, মেয়েকে সান্ত্বনা দেয়, মা তুই মুখ মাফ করে দিস, মা হজর যায় যদি মরি যা, মাফ করে দিস। আমার ভাইয়েরা, কিয়ামত কায়েম হয়ে যাবে যদি সন্তানের হক আল্লাহ তাআলা সূরা নিসায় কোরআনুল কারীমে বন্টন করে দিয়েছেন। 2 জন বোন সমান একজন ভাই, একজন ভাই সমান 2 জন বোন। সোজা হিসাব, একদম সোজা হিসাব, আর কিছু যোগ বিয়োগ করতে হবে, একদম সোজা সাথী হিসাব। এইভাবে যদি হক করে এবার যদি কোনো বাবা মা সন্তানের জন্য নরিনামা করে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর দরবারে হকুল ইবাদে ওই বাবা মা থেকে যাবে, কোনো প্রকারের মার্সি করা হবে না। আপনি হজ করে কি করবেন? একটু আগে আসেন তো, একটু আগে আসেন আমার ভাইরা। সুতরাং পিতামাতার জন্য কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, সন্তানের জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন এমন জিনিস, বাদশা যদি অপরাধ করে বাদশার বিচার হবে, আর প্রজা যদি অপরাধ করে প্রজারও বিচার হবে। একই সমান কোরআন হাদিস দিয়ে কোনো কম বেশ করা হবে না, ঠিক না বেটে? যে দোষী তাকে দোষীর কাতারেই দেয়। আমার ভাইরা, অনেক লম্বা, খুব হালকা করে শর্ট শর্ট করে বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন ব্যক্তি গিয়ে দাঁড়ালেন, বললেন, হে ওমর, আমি আপনার কাছে সানি করাইতে আসছি। কি করাইতে আসছি? দ্বিতীয়বার বিচার করাইতে আসছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, প্রথম বিচার কে দিয়েছে? বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, কিন্তু বিচারের রায় আমার পক্ষে দেন নাই, বিচারের রায় চলে গেছে বিজাতির পিছে। আমাদের ধর্মের লোকের না, আমার সঙ্গে একজন অন্য ধর্মের লোক, তার সঙ্গে আমার ফিতনা হয়েছিল। রাসূল বিচার করছেন, কিন্তু আমার পক্ষে রায়টা না এসে ওই বিধর্মীর পক্ষে রায়টা চলে গেছে, যার কারণে আমার ওটা মনোভূত হয় নাই। আপনার কাছে আসছি, আপনি একটু বিচার করেন। হ্যাঁ, আল্লাহর রাসূলের বিচার তার পছন্দ হয় নাই, এই কথা বললে কি ঈমান থাকে? হযরত ওমর বলেন, ঠিক আছে বাবা, তাহলে একটু বসো, তোমার বিচারটা আমাকে যেহেতু করতে হবে, আমাকে একটু আসতে দাও। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে নাঙ্গার তরবারি বের করে এনে একই কোবে ধড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন। এত জোরে আঘাত করেছেন যে তরবারিটা মাটির মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। সারা দেশ জুড়ে হই হই চই চই পড়ে গেল। সবরে বলল, ওমর এমন একটা কাজ করেছে, মুসলমানকে, বিধর্মীদের পক্ষে গিয়ে মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর রাসূল একটু জড়সড় হয়ে গেলেন, ওমর কিরকম কাজ করলো, এটা কেমন হইল? রাসূল যখন জড়সড় হয়ে গেলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে রাসূলকে জানাই দিল আল্লাহ পাক, হে আমার হাবিব, তুমি জেনে রাখো, ওমর যেটা করেছে আমি আল্লাহ ওমরের সাথে একমত হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ইসলামের বিচার, কোরআনের বিচার, হাদিসের বিচার চিরাচরিত, বিজাতিদের জন্য যা, মুসলমানদের জন্য তাই, ন্যায়ের পক্ষে সমান। আপনি ক্ষমতায় ছিলেন, আপনি যারা দুর্বল ছিল তাদেরকে শেষ করে দিয়েছেন।
আজকে আবার দুর্বল আমরা যারা আছি, ক্ষমতা একটু পাওয়ার পরে তাদেরকে শেষ করে দিলাম। না, ইসলাম শরীয়ত তা বলে না যে দোষী তার আদালতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করে আইনি ব্যবস্থা করে তার বিচার করবে। আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, ঠিক না ভাই? ঠিক। কোরআন চিরাচরিত হিসাব, কোরআন এবং হাদিসে আছে। বাবার জন্য যা, সন্তানের জন্য তা। আপনি শুধু বাবা সেজে বসে আছেন, মজগফে তেল দিয়ে আছেন যে আমার ছেলে বড় হবে, চাকরি করবে, কামাই করবে আর আমাকে খাওয়াবে, কিন্তু আপনি সন্তানের প্রতি আপনার হক কতটুকু আদায় করছেন সেটাও ধর্তব্য, সেটাও দেখার বিষয়, ঠিক কিনা? আর সন্তানকেও দেখতে হবে, আরে আমি শুধু বাপের কাছেই আবদার করি, বাপের কতটুকু সমর্থ এটা সন্তানকে দেখতে হবে, ঠিক কিনা? উভয়কে দেখতে হবে, একজন আর একজনকে। শুধু কোরআন একজনের জন্য নাজিল হয় নাই, হুদাল্লিন নাস, সকল জাতির জন্য কোরআন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কখনো কাউকে আঘাত করেন নাই, আঘাত প্রাপ্ত হইলে আঘাতের প্রতিকার করেছেন। কি করেছেন? প্রতিকার করেছেন, কখনো কাউকে আগে আঘাত করেন না। আল্লাহু আকবার বলবেন না? এজন্য ভাই আমাদেরকে সংযমী হইতে হবে, আমাদেরকে আমল করতে হবে সহিহ আমল, এবং কিয়ামত পর্যন্ত যাতে কোরআন হাদিসের আলোচনা চালু থাকে এটা আমরা চাইতো ইনশাআল্লাহ।